কিশোরগঞ্জের সবচেয়ে বিখ্যাত একটা শুটকির তরকারি হচ্ছে চাপা শুটকির তরকারি। আর এই তরকারিটা এত পরিমাণ মজা হয় কি বলবো আপনাদের। আজকে আমি সব প্রসেস দেখিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তরকারিটার মূল বিশেষত্বই হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার তেল ইউজ করা হয় না। এটা কিন্তু শুটকির তরকারি, সেজন্য এটা একটু স্পেশাল। আপনাদেরকে সব কিছু আমি এখানে ভাগে ভাগে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে লাইট ডগা নিয়েছিলাম, কচি একদম যে মূলাটা থাকে সেই মূলাটা নিয়েছিলাম, বেগুন নিয়েছিলাম, সিম নিয়েছিলাম, আর ছোট যে আলুটা আছে সেটা। শীতের দিনে সবজির ভেতরে আমি যা যা দেখালাম মোটামুটি এই সবজিগুলাই এখানে যায়। আর ইচ্ছে করলে আপনারা এখানে পেঁপে বা চিচিঙ্গা এই টাইপেরও কিছু দিতে পারেন, তবে এখানে কচুমুখী বা অন্য কিছু দিলে একদমই ভালো লাগবে না। আমার তরকারি কাটাটা দেখেন, এখানে কিন্তু আমি একটু ভিন্ন এতে তরকারিগুলা কেটেছি, যেমন একটু চাকচাক টাইপের হচ্ছে তরকারিগুলা কাটতে হয়। আর আমি যে চুলার উপরে বসিয়ে দিয়েছি সেটাও বলে দিচ্ছি এখানে আমি কি কি দিয়েছিলাম। ওখানে কিন্তু আমি 2 থেকে 3 চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছিলাম, অল্প একটু হলুদ আর লবণ, এই তো, আর কিছুই কিন্তু দেইনি। এটা কিন্তু একদম ভাপে বসিয়ে দিয়েছিলাম, নিচের থেকে উপর পর্যন্ত একদম নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ নিচে যেন লেগে না যায়। আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো পানি ইউজ করি নাই, কারণ সবগুলা সবজির থেকে কিন্তু অল্প অল্প করে পানি উঠে যায়, বেশ ভালো পরিমাণে কিন্তু পানি উঠে যায়। এখানে আপনারা কিন্তু ইচ্ছামতো ঝাল যে যেরকম খান এরকমভাবে কিন্তু খেতে পারেন, কারণ আমি যতটুকু দিয়েছিলাম সেটা আমার পরিমাণ মতো হচ্ছে ঝাল দিয়েছিলাম। যাই হোক, এখানে কিন্তু আমি বেশ কয়েকটা হচ্ছে চাপা শুটকি নিয়েছিলাম, আর হচ্ছে 4-5টা কোয়ার মতো হচ্ছে রসুন নিয়েছিলাম, সাথে হচ্ছে 5-6টার মতো কাঁচামরিচ নিয়েছিলাম। এটা কিন্তু ভালোভাবে ছেঁচে নেবেন, একদম হচ্ছে মিহি করে যে নিতে হবে এরকম না, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই অবস্থায় কিন্তু ছেঁচে তারপর তুলে নেবেন, কারণ এর চেয়ে আর বেশি ছেঁচার আপনার দরকার নেই, কারণ এটা তো আপনি তরকারিতেই দিবেন। তো আমি এই ফাঁকে কিন্তু তরকারি ঢাকনাটা তুলে এখানে মাঝখানে একটু ফাঁক করে দিব, দিয়ে তারপর কিন্তু এই যে বাটাটা যেটা হচ্ছে আমি যে ছেঁচে নিয়েছি এটা হচ্ছে একদম মাঝখানে দিয়ে দিব। আমি এখানে হচ্ছে শুটকি, রসুন আর কাঁচামরিচ যে ছেঁচে নিয়েছিলাম এটা যে মাঝখানে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আপনারা কখনোই একদম আগের ভাগে দিবেন না, কারণ এটা মিডিল অবস্থায় দিলে তারপর কিন্তু এই তরকারির আসল টেস্টটা পাওয়া যায়। এই ফাঁকে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছিল যে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু আলাদাভাবে দিলাম, যদি লাগে তাহলে আলাদাভাবে খেয়ে নেওয়া যাবে। এই তরকারিটা বিশ্বাস করেন এত পরিমাণ মজা হয়, আপনারা যদি বাসায় একটা বার ট্রাই করেন আমি বলবো যে এই তরকারি ফ্যান হয়ে যাবেন। আমি কিন্তু যে এই তরকারি খুব ভালোভাবে রান্না করতে পারি এরকম না, কিন্তু মোটামুটি পারি। যারা যারা খেয়েছে আমার হাতে সবাই কিন্তু বেশ ভালো বলেছে। এখন বলি আসল কথা, অনেকেই ভাববেন তেল ছাড়াও কি শুটকি রান্না করা যায়? তেল ছাড়া এটা ভাবা যায়? সত্যি কথা বলতে এটা তেল ছাড়াই রান্না করে এবং এত পরিমাণ মজা হয় এই তরকারিটা। মানে সত্যি কথা বলতে এই তরকারিটা যে যে খাবেন আপনারা বলবেন যে একটা মজার একটা জিনিস খেয়েছেন। আমার এই ভিডিওটা যদি কিশোরগঞ্জের কেউ দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যারা শুটকি পছন্দ করেন একটাবার হলো এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আজকের জন্য বাই, আল্লাহ হাফেজ।